আজকে অলরেডি 7টা বাজে আর আজকে 25 সেপ্টেম্বর। আমার আইসিটি শেখা শুরু করেছি এই মান্থ থেকেই, অর্থাৎ তোমার 25 দিন অলরেডি শেষ। আজকে আমি 25 দিনের ভিতরে যদি দেখি আমার তেমন কোনো সফলতাই নেই, যা সেটা দিয়ে সবই লস হয়। যেমন গোল্ডে ঢুকে দেখতে পাচ্ছি আমার অলরেডি একটা লস আছে, এটা কালকে আমাদের নিউ ইয়র্ক সেশনের সেট আপ ছিল। আমরা ইউএসডি জেপিআইতে যদি দেখি আমাদের এশিয়ান সেশনে যে মার্কেটগুলো আছে, ইউএসডি জিপিআই, ইউডি ইউএসডি, এনজিটি ইউএসডির অবস্থা যদি দেখি তাহলে দেখবো যে ফার্স্ট ইউএসডি জিপিআইতে যাই। ওকে, আমাদের ইউএসডি জিপিআইতে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি এইটাও কিন্তু ফেইল। ঠিক আছে, এই যে আমাদের 50 মিনিট বিপিআর, যদিও এটা আমাদের অর্ডার ব্লক ছিল নাকি, হ্যাঁ এটা আমাদের অর্ডার ব্লকও ছিল। 50 মিনিট বিপিআর, 50 মিনিট এমএসএস, কোনোটাই কাজ করে নাই। যদি আমরা 15 মিনিট এমএসএস এর ট্রাইগুলো এই রিসেন্টলি 2 দিন ধরে দিচ্ছি, 2 দিন বা 3 দিন, এই সপ্তাহ থেকে শুরু করেছি। আমাদের গোল্ডেন জোন বের হয়ে চলে গেছে, স্টপ লস হিট। আমরা যদি এরপরে কি আমাদের এওডি ইউএসডি মার্কেটে প্রিভিয়াস ডে সেট আপ, এনজেড ইউএসডিটা দেখি, এনজেড ইউএসডি এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা শর্ট সেট আপ ছিল, যেটা আসলে আমাদের আইসিটি কনসেপ্টের সেট আপ না, এটা হচ্ছে আমাদের নর্মাল প্রিমিয়াম জোন সেল, ডিসকাউন্ট জোন থেকে কিনে প্রিমিয়াম জোনে সেল করা সেট আপ ছিল এটা। এটা কিন্তু হিসাব আলাদা, এটা উইন হলেও আর কি কনসেপ্টের ভিতরে না। এটা আমার আমার কনসেপ্ট হচ্ছে এটাই, যে যেটা আমার আইসিটি কনসেপ্টের সেট আপটা দিয়েছিলাম এটা কাটি। এই যে আমাদের 1 আওয়ার টাইম ফেভার এমএসএস কনফার্মেশন এখানে, আর বিপিআর জোনটা ছিল এখানটাতে, এন্ট্রি জোন রেখেছিলাম এখানটাতে, লাস্ট লো ছিল এখানে, স্টপ লস এখানে। মার্কেট দেখতে পাচ্ছি আমাদের লস করিয়ে দিয়েছে অলরেডি, আর আমাদের বাই সাইড লিকুইডিটি ছিল যে এখানটাতে। তো এওডি ইউএসডিটা লিখে আসি। ইউডি ক্যাট, ইউডি ইউএসডি, ওকে। এই ইউডি ইউএসডিতে যদি আসি তাহলে দেখতে পাচ্ছি এটা কালকে যে সেট আপটা দিয়েছিলাম আর কি, এটা এশিয়ান সেশনের সেট আপ ছিল 15 মিনিট এমএসএস এর। এখানে অর্ডার ব্লক ছিল। যদি বলি ফার্স্টে ঠিকই ছিল, কিন্তু গোল্ডেন জোন থেকে এটা রিয়েক্ট করেছে, রিয়েক্ট করে উপর দিকে চলে গেছে, অর্থাৎ ফার্স্টে আমাদের এন্ট্রি মিস হয়, পরবর্তীতে মার্কেট রিটার্নে সেটা স্টপ লস হান্ট করেছে। গোল্ডেন জোন থেকে রিয়েক্ট করেছে। আমি এখানে দেওয়া রিজন ছিল এটা আমাদের ফার্স্টে বিপিআর জোন, 15 মিনিট টাইম ফ্রেমে বিপিআর জোন ছিল এটা। তারপর হচ্ছে আমাদের এটা আমাদের এসএমসি বাই জোন ছিল, যার কারণে কিন্তু আমরা এখান থেকে বাইটা দিয়েছিলাম, নাহলে কিন্তু আমরা গোল্ডেন জোনেই রাখতাম। আমাদের গোল্ডেন জোনে যদি সেটআপটা দিতাম তাহলে কিন্তু আমরা এন্ট্রি মিস করতাম না, কিন্তু রিস্ক রিওয়ার্ড কিন্তু খারাপ আসছিল, যার কারণে আমি দিইনি এখানটাতে। এখন দেখতে পাচ্ছি যে এটাও লস, এটা এক পক্ষের লসই, এন্ট্রি মিস দেন রিটার্ন এসে লস। তো আমার মনে হয় যে এখন মার্কেটে বারবার অ্যানালাইসিস করে ফেল হওয়ার থেকে আমার আগে জানা দরকার আমি কোন কোন কনসেপ্ট জানি না। অলরেডি আমার 1 মাস শেষ, 25 দিন শেষ। একটা ফাউন্ডার অ্যাকাউন্ট চ্যালেঞ্জও ফেল করেছি এর ভিতরে, লার্নিংয়ের ভিতরেই। তো আমার মনে হয় আমার আগে জানা উচিত যে আমি কোন কোন কনসেপ্টগুলো জানি না, কোনগুলো আমার জানা দরকার। আমি চ্যাট জিপিটির কাছে এখন যাব, ঠিক আছে, আমি চ্যাট জিপিটির কাছে যাব আজকে। মার্কেট অ্যানালাইসিস দরকার নেই, আমি আগে চ্যাট জিপিটির কাছ থেকে আস্ক করি কী দরকার। আমি প্রিভিয়াস যত সেট আছে সবগুলা কাটবো, দেন আমি নতুন সেট আপ নেবো। ওকে বললি যে আমার প্রতিদিন লস হইতেছে। এখন আমি কোন কনসেপ্টটা জানি না, যার কারণে আমার এত লস হয়। বা ইংলিশে লিখলেই বুঝবে, বাংলিশ বাংলিশ।
ভাই আপনার প্রশ্নটা একদম মনের কথা, হায় হায় এর মন আছে। ওকে, শুধু এমএসএস ফেয়ারভ্যালু গ্যাপ দেখে এন্ট্রি নিচ্ছেন কিন্তু হায়ার টাইম ফ্রেম বেরিজ কনফার্মেশন করছেন না। হ্যাঁ, হাই টাইম ফ্রেম, এই বিআইএসটা কি জিনিস? বেস মনে হয় এটা নাকি, মানে এর কোন দিকে ট্রেন্ড আছে এরকম? অর্ডার বা ফেয়ারভ্যালু গ্যাপ ফেয়ারভ্যালু বিপিআর ব্লাইন্ডলি ইউজ করছেন? হ্যাঁ আসলে আমি এটা ব্লাইন্ডলি ইউজ করছি, কিন্তু লিকুইডিটি কনসেপ্ট দেখছেন না। হ্যাঁ আসলে আমি লিকুইডিটি কন্টেস্ট দেখতেছি না, আসলে লিকুইডিটি বুঝতেই আসি না, দেখবো কীভাবে? স্টপ লস ওয়ার্নিং রং প্লেসে রাখছেন, ছোটো সুইংয়ে মেরে ফেলে সব সিগন্যাল ধরতে চান কিন্তু আইসিটি সিলেক্টিভ ট্রেডিং চায়। হ্যাঁ আমি সব সিগন্যালই ধরতে চাই। আইসিটি শিখতে কোন সফটওয়্যার জানা লাগবে? মার্কেট স্ট্রাকচার, সুইং হাই লো চিনতে পারা, ব্রেকআপ স্ট্রাকচার, বস ভার্সেস মার্কেট স্ট্রাকচার শিফট, ইন্টারনাল ভার্সেস এক্সটার্নাল স্ট্রাকচার, লিকুইডিটি, বাই সাইড লিকুইডিটি, সেল সাইড লিকুইডিটি, ইকুয়াল হাই লো, ট্রেন্ড লাইন লিকুইডিটি, ইন ইনভেস্টমেন্ট, অর্থাৎ এটা কিন্তু আইডিএম, এটাই আইডিএম। আইডিএম আমি বুঝি না। লিকুইডিটি গ্র্যাপ, সুইপ, তারপর হচ্ছে আর কি কি আছে, স্মার্ট মানি কনসেপ্ট, অর্ডার ব্লক, ব্রেকার ব্লক, এরা কি মার্টিগেশন ব্লক, এটা তো জীবনে শুনিও না নাম। ব্রেকার ব্লক চিনি, অর্ডার ব্লক চিনি, ব্যালেন্স প্রাইস রেঞ্জ, বিপিআর এটা চিনছি, এই এই সপ্তাহে চিনছি বিপিআর। আর ফেয়ার ভ্যালু গ্যাপ এটা তো নর্মালি চিনি। তা আমি আগে দেখি কোনটা কোনটা আমি জানি না। ফার্স্টে জানি না এই মিটিগেশন ব্লক, ঠিক আছে, তারপর ব্যালেন্স, হ্যাঁ বিপিআর পারি, হ্যাঁ খালি এটা পারি না। আর এন্ট্রি মডেল ফেয়ার ভ্যালু গ্যাপ, বিপিআর এন্ট্রি, ব্রেকার এন্ট্রি আমি এখন পর্যন্ত দেই নাই। ইনভেস্টমেন্ট, লিকুইডিটি, আইডিএম পারি না, ঠিক আছে আইডিএম পারি না। লিকুইডিটিতে প্রচুর প্রবলেম। হায়ার টাইম ফ্রেম, হাইয়ার বিআইএস দিয়ে কি বুঝাইতেছে আমি? তো বেস মানে হায়ার টাইম ফ্রেম, ডেইলি ট্রেন্ড প্লাস লিকুইডিটি ম্যাপ, আচ্ছা বুঝতে পারছি। ওরা হায়ার টাইম ফ্রেমে আর কি কোন দিকে মার্কেট আছে সেটা বুঝ বলছে আর কি। এটা বুঝা দরকার বললে আমি 200 মুভিং এভারেজ ইউজ করতে পারি, 200 মুভিং এভারেজ প্লাস 50 মুভিং এভারেজ, তাহলে কিন্তু আমি ট্রেন্ড বুঝতে পারবো। এরপর 1 আওয়ার এমএসএস কনফার্মেশন, 50 মিনিট, 5 মিনিট ইফ অ্যান এন্ট্রি। ওকে, আমি 50 মিনিট টাইম ফ্রেমের এমএসএস কনফার্মেশনের ট্রেড সেটআপ দিয়েছি, যার কারণে কিন্তু অনেকগুলোই লস করেছি। 1 আওয়ারও তো ভাই লস করছি সত্যি কথা বলতে। রিস্ক ম্যানেজমেন্ট, এসএল প্লেসমেন্ট, লাস্টিং উইক, partial TP or order block, final TP at liquidity max 1 to ICT for daily liquidity map, MSS confirm, 1 hour time frame, entry zone, order block, Fibula gap, BPR. অর্ডার ব্লক, ফেয়ারভ্যালু গ্যাপ, বিপিআর, 50 মিনিট 5 মিনিট, 50 মিনিট বা 5 মিনিটের বিপিআর। ওকে, টিপি, লিকুইডিটি পুল, এসএল, লাস্ট সুইং উইক। ওকে ভাই, আইসিসি আপনাকে একটা কনসেপ্ট ক্লিয়ার করে ছোটো ছোটো ধাপে এগোতে হবে সবচেয়ে ভালো। প্রথমে মার্কেট স্ট্রাকচার প্লাস লিকুইডিটি শিখুন ভাই, সবচেয়ে কঠিন কনসেপ্টে হলো লিকুইডিটি, ঠিক আছে? লিকুইডিটি তো আমি বুঝি না, লিকুইডিটি। আচ্ছা ওকে, মার্কেট স্ট্রাকচার ধরলাম আমি বুঝি, ঠিক আছে, ধরলাম আমি বুঝি। হায়ার টাইম ফ্রেমে কী চলছে? আমি আজকে কোনটাতে যাব? ইউএসডি জিপিইউতে যাই। ইউএসডি জিপিইউতে গেলে কী হবে? এর একটা ট্রেন্ডিং মার্কেট, ইউডি ইউএসডিও খারাপ না, তাও ইউএসডি জিপিইউতে আসলে আমি লঙ্গার টাইম ফ্রেমে যাব। আমার যত সেট আপ এখানে আছে প্রিভিয়াস সব কিছু ভাই যখনও লাগতেছে দেখতে, আমরা এগুলো সব কাটবো, ঠিক আছে? আগে ইয়াটা ক্লিয়ার করি, এগুলো সব ক্লিয়ার করি। প্রিভিয়াস যত ধরনের সেট আপ আছে সব কাটবো, কারণ আমার কোনো সেট আপই উইন হয় না আসলে।
ওকে, আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে যাব। এটা আমরা অ্যানালিসিস, এই টাইপের অ্যানালিসিস আমরা অফ করে দিয়েছিলাম অনেক আগেই। এটা কি রাখবো নাকি দেখি, এখানে কিছু আছে? কিছুটা আছে। 1 আওয়ার টাইম ফ্রেমে এখানে একটা সাপোর্ট বা লিকুইডিটির মতো কিছু একটা আছে শর্ট টাইম ফ্রেমে। এটাই আপাতত বলতে গেলে, হ্যাঁ, আমাদের যে লিকুইডিটি জোন সেটা। আমি যদি এখন এই জায়গাটাতে হায়ার টাইম ফ্রেম লোয়ার টাইম ফ্রেম মার্ক করতে চাই, আমি প্রিভিয়াস ডে ক্যান্ডেলটা অ্যানালাইসিস করব নাকি রানিং ক্যান্ডেল। রানিং ক্যান্ডেল মাত্র ওপেন হয়েছে, এটা অ্যানালাইসিস করার প্রশ্নই ওঠে না। আমি রে নিব। ছিল, এটা কি জিনিস? আরে ভুল জিনিস নিছি। ওয়েট ওয়েট ওয়েট, আমি একটা ভুল জিনিস নিছি। সেটা আমি রে না, আসলে অরিজিনাল রে নেওয়ার কথা ছিল আমার। অরিজিনাল রেটা কোথায়? ওকে, ওকে, পারফেক্টলি বসেছে। কালারটা কি দেওয়া যায়? হ্যাঁ, কালারটা কি দেওয়া যায়? আগে আমি এরকম গ্রিন দিতাম, রেড দিতাম। হালকা কালার হয়ে গেছে অনেকটা। এটা যেহেতু, ওহ, কি কালারটা দিলাম? হোয়াইট দিয়ে দিচ্ছি। ব্ল্যাক দিতে পারি, এস কালার দিতে পারি। ইয়েলো কালার, ঠিক আছে ঠিক আছে। ইয়েলো কালার দিয়ে আমরা কিন্তু হাই লো এগুলো মার্ক করব। এটা আমরা এখন, এটা হচ্ছে আমাদের ডে হাই। ওয়েট, কিবোর্ডটা কাজ করতেছে না। এটা আমাদের বডি হাই নাকি? এটা আমাদের বডি হাই।
না ক্রস করা যায় না, প্রবলেম এটাই। ওকে, এরপরে যেটা আনবো সেটা হচ্ছে নিচেরটা। নিচে কোথায় আছে? আর একটু উপরে উঠানো লাগবে। ও ডাবল ক্লিক করলে ইয়া উঠে। ভুল হয়েছে, ওয়েট ওয়েট। ওকে, এখন মোটামুটি দেখা যাচ্ছে যে এগুলার ডান। আমি আসলে প্রাইসগুলা যদি হাইড করা যেত তাহলে মনে হয় ভালো হতো। ঠিক আছে, এই হাইড করে দিছি। ওয়েট, প্রাইস লেভেল অফ কর। অফ হয় না। ওকে, এবার আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে যাব। দেখতে পাচ্ছি আমাদের এই যে এটা হচ্ছে আমাদের মার্কেটের এখন রেঞ্জ। ওকে, এটা আমাদের মার্কেটের রেঞ্জ। লো বডি, হাই, উইক ওয়ান ডে, লো বডি ওয়ান ডে, লো উইক ওয়ান ডে। এটা সব কিছু বড় হাতের ক্যাবেল, এটা আবার নাকি। ওকে,
আগে হাই তারপর বডি। হ্যাঁ রে ভাই কি করতেছি? ওকে, এটা হচ্ছে আমাদের একটা মার্কেটের রেঞ্জ। ওকে, এটা আমাদের লিকুইডিটি, এটাও লিকুইডিটি। এটা আমাদের রেঞ্জ মার্কেটের বর্তমানে। এখন যদি বলি মার্কেট কোন ট্রেন্ডে আছে, ঠিক আছে, সেটা দেখার জন্য আমরা একটা কাজ করতে পারছি। আমি মেটা ট্রেডারে একটা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করি, যেহেতু আমাদের এটা চলে গেছে। চার্টটা দেখা যাবে তাই না? আমি এখানে জাস্ট রেজিস্টার মেসটা ঝামেলা, যে জায়গায় সেই জায়গায় থাকি, সমস্যা নেই। ভাই আমি দুইটা মুভিং এভারেজ বসাবো, জাস্ট মুভিং এভারেজ। এটা আমার থাকবে হচ্ছে 10। কেন ভাই? 50। আরও একটা আনবো, এটা দেব 200। আরে 200 যেটা, এটা ইয়া করে দিই। হোয়াইট স্ক্রিন তো ব্ল্যাক করলে মনে হয় ভালো হয়, ব্ল্যাক করলে। আর ওইটা যেটা থাকবে এটাও গ্রিন করলে ভালো হতো। ব্ল্যাক। আর এটার কালার কি করবো? এটার কালার করে দিই হচ্ছে এই কালারটা দিই। ওকে, এখন আমি হায়ার টাইম ফ্রেমে যাব, H4-এ। H4-এ আসলে দেখতে পাচ্ছি যে মার্কেট এখন আপ ট্রেন্ডে আছে বর্তমানে বলতে গেলে, ঠিক আছে, আপ ট্রেন্ডে আছে। 200 মুভিং এভারেজের উপরে কিন্তু মার্কেট চলছে। তারপরেও প্রবলেম হচ্ছেটা কি, যে আমাদের যে ব্লু জোন 15 মুভিং এভারেজের নিচে মার্কেট, অর্থাৎ মার্কেট কিন্তু এখন আবার নিচের দিকে মুভ দিচ্ছে, যদিও সাপোর্ট নিচে আছে। আপ ট্রেন্ডে গেছে ভাই, এটাতে একটা ট্রেন্ড লাইন দেখাই যাচ্ছে। এটা একটা আপ ট্রেন্ডেই চলছে মার্কেট। কে মার্কেট ধরলাম আপ ট্রেন্ডে আছে, হ্যাঁ। এখন কোশ্চেন হলো, আমি এখন 1 আওয়ার টাইম ফ্রেমে এমএসএস কনফার্মেশন নেব। এটা আমাদের অর্ডার ব্লক।
মুভিং এভারেজে দেখলাম 50 মুভির এভারেজ যেটা আছে সেটা কিন্তু আমাদের নিচে আছে। আমি যে কিন্তু আরেকবার যদি আসি, এটা যদি 1 আওয়ার টাইম ফ্রেমে যাই, H1 H1 দেখছি 200 নিচে আমাদের মুভিং এভারেজ, 200 মুভিং এভারেজের নিচে আমাদের মার্কেট বর্তমানে আছে। আর 4 আওয়ার টাইম ফ্রেমে কিন্তু 200-র উপরে থাকলেও আরো নিচে যাওয়ার সম্ভাবনা আছে মার্কেটের। একটু যদি জুম আউট দিয়ে কন্ডিশন বোঝার চেষ্টা করি বা 4 আওয়ার টাইম ফ্রেমে যাই, তাহলে দেখতে পাচ্ছি যে আসলে হ্যাঁ, মার্কেট কিন্তু এখান থেকে আসলে সেল আসার সম্ভাবনা আছে, কারণ এখানটাতে দেখতে পাচ্ছি একবার সেল এসেছে এখানে, তারপর সেকেন্ড বার এখানে, থার্ড বার এখানে, ফোর্থ বার এখান থেকে একটা সেল আসতে পারে। আমি এটা অর্ডার ব্লক হিসেবে মার্ক করলাম। প্রিভিয়াস ডে হাই এটাই। এখন যেটা করব, আমি সেল খুঁজবো। সেল কিভাবে খুঁজবো? 1 আওয়ার টাইম ফ্রেমে যাব, এমএসএস কনফার্মেশন নেব। তো এমএসএস কনফার্মেশন অলরেডি আমরা পেয়ে গেছি। আমাদের এমএসএস কনফার্মেশন হচ্ছে এটা। এটা আমাদের এমএসএস কনফার্মেশন, উপরে আমাদের অর্ডার ব্লক। আর এখন যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের ফে ভ্যালু গ্যাপ বা বিপিআর জোন বের করা। 15 মিনিট টাইম ফ্রেমে ফে ভ্যালু গ্যাপ বা বিপিআর জোন আমরা বের করতে যাব। আমরা 15 মিনিট বা 5 মিনিটে যাব। 15 মিনিট টাইম ফ্রেমে যদি আসে, আমাদের বিপিআর জোন আমরা দেখতে পাচ্ছি না বর্তমানে, তবে এইখানটাতে একটা ফে ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছি সব থেকে। হ্যাঁ, ফিবোনাকি টুলের ব্যবহার কি করব নাকি বিপিআর জোন খোঁজার চেষ্টা করব? কোনো বিপিআর জোন দেখতে পাচ্ছি না, এটা ফে ভ্যালু গ্যাপ হিসেবে ধরলাম। 5 মিনিট টাইম ফ্রেমে যদি বিপিআর জোন খোঁজার চেষ্টা করি, তাহলে দেখবো এইখানটাতে একটা বিপিআর জোন আছে। এখানটাতে, হ্যাঁ, এইখানটাতে কিন্তু একটা বিপিআর জোন আছে। ফে ভ্যালু গ্যাপের নিচে বিপিআর জোন। আমার তো মনে হয় অর্ডার ব্লকের কাছে থাকলে ভালো এন্ট্রি। এখানে এন্ট্রি থাকলে ভালো। এটা লিকুইডিটি, এটা আমাদের অর্ডার ব্লক। এই জায়গাটাতে আসলে আমাদের বিপিআর জোন। বিপিআর জোন আমি নর্মালি দেখেছি, কিন্তু বিপিআর জোন ব্রেক করে তারপর দেন নিচে আসে। এন্ট্রি বিপিআরে থাকলে ভালো, সমস্যা নেই। আচ্ছা, আমরা ইন্ডিকেটরটা অন করতে পারি তো? সরি, ইন্ডিকেটর অন করতেছি না কেন আমি? এটাতে বিপিআর জোন বললামই। আমরা 15 মিনিট টাইম ফ্রেমে বিপিআর জোন খুঁজে চেষ্টা করি। ওয়েট, 15 মিনিট টাইম ফ্রেমে আমরা যেখানে ফে ভ্যালু গ্যাপ মার্ক করেছি সেখানটাতে ওরা বিপিআর জোন মার্ক করে ফেলছে। এটা ইন্ডিকেটর মিস্টেক, বাট এটা হ্যাঁ, এটাও কিন্তু আমাদের বিপিআর জোন হতে পারে। 148.820 আমরা এন্ট্রি রাখতে পারি যদি চাই। ওয়েট ওয়েট, এটাই তো বিপিআর জোন। আসলে বিপিআর জোন আমি নিজেই তো মার্ক করছি। এই তো বিপিআর জোন এটা। এটা কিন্তু আমাদের বিপিআর জোন। ওকে, তো মার্কেট আমাদের এখানে যাবে, দেন রিটার্ন আসবে। এমএসএস কনফার্মেশন পেয়েছি। এখন যদি বলি লিকুইডিটির কথা, লিকুইডিটি কোথায়? নেক্সট লিকুইডিটি কোথায়? আমাদের লোতে ডেল লো উইক এখানে নাকি? আচ্ছা, 50 মিনিট টাইম ফ্রেমে দেখবো না, আমি 1 আওয়ার টাইম ফ্রেমে দেখবো, যেহেতু এখানে এন্ট্রি। তো 820,
বা 800 থেকে কেমন 815, 815 রাখতে পারি। স্টপ লস থাকবে এই উইকে। এত উপরে এই ভাই, এটা তো দূরে কেন? একটু উপরে না, তো উপরে না, থাকুক একটু বিশে থাকুক। এটা তো দেখেছে 50 মিনিট টাইম ফ্রেমের এমএসএস কনফার্মেশন। 1 আওয়ার টাইম ফ্রেমের এমএসএস কনফার্মেশন কোথায়? 1 আওয়ার টাইম ফ্রেমের এমএসএস কনফার্মেশন ব্রোকার থেকে দেখাইতেছে যে এটা কিন্তু ফেক। ঠিক আছে, এটা স্যাটিসফাইড যে ইয়াটা ইউজ করতেছি, যে ইন্ডিকেটর, সেটা কিন্তু এখানে বসে হইতেছে, এটা কিন্তু আসলে ফেক। এটা ইন্ডিকেটর মিস্টেক, ইন্ডিকেটর প্রবলেম আছে। ওকে, এটা আমাদের এমএসএস কনফার্মেশন। দেন এখন আমাদের যে লিকুইডিটি, ঠিক আছে, লিকুইডিটিতে থাকবে নেক্সট লিকুইডিটি কোথায়? আসলে নেক্সট লিকুইডিটি এখানটাতে 600-তে রাখতে পারি, বা 650-এ রাখলে সেফ আমার মনে হয়। লিকুইডিটি এখানে তো সমস্যা নেই, 600-তে রাখতে পারি। আমাদের রিস্ক রেওয়ার্ড আছে 11। ওয়াও 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 ওয়াও, ওকে। আমরা এখানে একটা সেল সেটআপ খুঁজবো, ঠিক আছে, আমরা এখানে একটা সেল সেটআপ খুঁজবো। অলরেডি দেখতে পাচ্ছি যে মার্কেট সমস্যা নেই। আমরা যদি ফিবোনাকি টুল ইউজ করি, আমাদের ফিবোনাকি টুল সেলের জন্য যদি খুঁজি এন্ট্রি, তাহলে আসলে এইভাবে নামে, এই পর্যন্ত যদি নামে আমাদের জোনটা আসলে আর উপরে। আমার মনে হয় একটা 1 আওয়ার টাইম ফের মেসেজ কনফার্মেশন। আমারও মনে হচ্ছে যে আমি ভুলে মেসেজ কনফার্মেশন নিয়েছি, আমার তো দেখে মনে হয় না আসলে। কি বলবো, আচ্ছা এটা আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে যাই। 1 আওয়ার টাইম ফ্রেমে মেসেজ কনফার্মেশন নিতে আর কত নিচে নামা লাগবে? ঠিকই তো আছে। ওকে, আমরা কিন্তু দেখেছিলাম যে আমাদের এখানে 200 মুভিং এভারেজ উপরে, তাও কিন্তু আরও একটা ইসের প্রবলেম হতে পারে যে 200 মুভিং এভারেজ যেহেতু উপরে, সেহেতু আমি এটা করি। ওয়েট, আমি নেক্সট মেসেজকে ট্রেড সেটআপটা দিয়ে দিই। লস হোক, সমস্যা নেই, লস না হলে শেখা যাবে না। ইউরো ইউএসডিতে দেখলে ট্রেড চলতেছে। অ্যাকাউন্টে আছে $24। হায় রে, 200 দিয়ে শুরু করছি। আমাদের 148.815-তে এন্ট্রি রাখবো। 820-এও রাখতে পারি যদি চাই। 115-তে রাখলাম। $47.815, 148.920 স্টপ লস। আর এরপর হলো 47.600 টেক প্রফিট। $8 লস, সরি $8 প্রফিট, 71 সেন্ট লস।
এই টেট সেট আপ। ওকে, এটা কি এমএসএস না ভাই? এটা তো এমএসএসই, তাই না? আমাদের এখানটাতে লিকুইডিটি আছে। আমি চ্যাট জিপিটিকে আস্ক করি যে সেটআপটা দিলাম, এটার উপরে আমি চ্যাট জিপিটিকে আস্ক করি যে এই সেটআপটা কি আইসিটি স্ট্র্যাটেজি অনুযায়ী হয়েছে কিনা, রিয়েল মার্কেট চেক করে আমাকে বলার জন্য। সেল লিমিট $148.815। এরপর আমাদের যে এসএল সেটা হচ্ছে 148.920। 920। এরপর যে আমাদের টিপি সেটা হচ্ছে 146.600। One is MSS confirmation, entry zone BPR, okay. ভালো দিক সময় আপনি ওয়ান আরএমএস কনফার্মেশন ধরেছেন, যা একটি শক্তিশালী সিগন্যাল হতে পারে। ভালো, অনেক সময় রিব্যালেন্সিং জোন হিসেবে কাজ করে। টিভি রেঞ্জ অনেকটা যদি মজবুত থাকে যেতে পারে সামনের দিকে বর্তমান মার্কেটে। তার মানে আপনি আশা করছেন বাজার প্রথম উপরে যাবে, উপরে ফিরে হবে। অর্ডার ব্লক স্ট্রাকচার রিচেক করুন, আপনার এন্ট্রি ও এসএল এর চারপাশে কোনো অর্ডার ব্লক রয়েছে কিনা তা দেখুন। আরে আমি তো নিজে এটার অর্ডার ব্লক মনে করছি। ওয়েট, আমি ধরে নিছি যে এটা অর্ডার ব্লক, ঠিক আছে, এটা ধরে নিছি। 1 আওয়ার টাইম ফ্রেমে যাই। আচ্ছা, এখানে 15 মিনিট টাইম ফ্রেমে যদি আমি এটা অন করি তাহলে দেখবো যে না, এখানে কোনো অর্ডার ব্লক নেই।
যদি 1 আওয়ার টাইম ফ্রেমে যাই তাহলে দেখবো যে এখন এই যে কোনো অর্ডার ব্লক শো করতেছে না। ইভেন যদি এসএমসি জোন অন করি তাহলেও দেখবো যে এখানে কোনো ধরনের সেল জোন শো করতেছে না। তো আমার কেন জানি মনে হলো যে এখানে সেল আসবে, তাহলে কি আমি ভুল সেট দিলাম? দেখে কিন্তু মনে হচ্ছে আমি ভুলভাল সেট দিয়ে রেখে দিয়েছি, এটা ভুলভাল মেসেজ কনফার্মেশন ধরেছি। আমার তো মনে হয় না বা এটা কোনো দিক দিয়ে ভুলভাল মেসেজ কনফার্মেশন, এটা ঠিকই আছে। কি যে বলবো। এটা কিন্তু লস হবে আমার যতটুকু ধারণা। ঠিক আছে, আমি যদি আমার মুভিং এভারেজের কথা বলি তাহলে বলবো যে দেখি যে আমাদের মুভিং এভারেজ এখানে কি বলতেছে 4 আওয়ার টাইম ফ্রেমে 200-র উপরে আছে, 200-র উপরে আছে মানে মার্কেট আপট্রেন্ড। এখন আমার বাই করার জন্য অপরচুনিটি খুঁজতে হবে। আমি এখন যদি সেলের জন্য অপরচুনিটি খুঁজি তাহলে কিন্তু বোকামি অবশ্যই হবে, আর সেটাই আমি করেছি। তো এখন কথা ভাই দেখ, ধরলাম যে আমি বায়ের জন্য অপরচুনিটি খুঁজবো, ঠিক আছে, এরা লস হয়ে গেছে, এরা আর বুঝার কিছুই নেই, এটা এক্সিকিউট হওয়ার সাথে সাথে এটা লস হয়ে যাবে। তো এটা আসলে ম্যাটার না, ম্যাটার হচ্ছে যে ধরলাম আমি এখানে বায়ের জন্য অপরচুনিটি খুঁজবো। এখন কথা হলো তাহলে সেল মানে যে টেক প্রফিট সেটা কোথায় দিব? আমরা এখানে বস ক্রিয়েটের জন্য ওয়েট করতে পারি। এখানে যখন বস ক্রিয়েট করবে, ঠিক আছে, এখানে যখন বসটা ক্রিয়েট করবে এখানে আপাতত কিন্তু একটা রেঞ্জিংয়ের ভিতরে আছে মার্কেট, বলতে পারি অনেকটা এরকম রেঞ্জিং মার্কেটের ভিতরে আছে। এই রেঞ্জটা যখন ব্রেক করে উপরে যাবে নতুন একটা বস ক্রিয়েট করবে, তখন যদি আমরা চাই তাহলে কিন্তু বাই করলেও করতে পারি। আমি যদি এসিএমসি অন করি 50 মিনিট টাইম ফ্রেমে সেল জোন আছে, 1 আওয়ার টাইম ফ্রেমে নেই। একটা জিনিস এখানে ফাঁকা কেন? 1 আওয়ার টাইম ফ্রেমে কিন্তু আমরা যে ক্যান্ডেলটা নিয়ে এসেছি এখানে, এই ক্যান্ডেল পর্যন্ত মিশিয়েছি, এটা এটা কি এরকম হতে পারে যে এটা জাস্ট ভুল বলে এরকম কিছু, এটা মেসেজ কনফার্মেশন না? এই মেসেজ কনফার্মেশন নিয়ে কিন্তু মার্কেট নর্মালি অনেকটাই নিচে যায় দেন উপরে আসে। ওকে, আমরা এটা নিয়ে মাথা ব্যথা না করি, এটা লস হবে, এটা আপাতত আমাদের দেখার বিষয় না। আমরা জাস্ট আজকে যদি বলি লার্নিংয়ের তাহলে এটাই শিখলাম যে মুভিং এভারেজ 200টাকে রেসপেক্ট করব, উপরের এই 50-এরটা কী অবস্থা সেটা আমার দেখার কোনো দরকার নেই। 50-এরটা নিচে থাকলেও সমস্যা নেই, আমরা 200টাকে রেসপেক্টটা করব। আর এখন যেটা বলবো সেটা হচ্ছে আমার কনসেপ্ট।
আপ ট্রেন্ডই তো মনে হলো না। বুলিশ, কোনো চমকপ্রদ লম্বার নিচে ট্রেন্ডের চিহ্ন স্পষ্টভাবে ধরা যাচ্ছে না। ওকে, এটা কিন্তু আসলে আপ ট্রেন্ড, যেখানে আমি সেলের লিমিট দিয়ে রেখে দিয়েছি। দেখি দেখি ওরা কি বললো। কে জানি বলছিল এশিয়ান সেশনে মার্কেট যে দিক দিয়ে একবার শুরু হয় সেদিকে যেতে থাকে খালি, ঠিক আছে, এরকম একটা কথা আছে। শুধু আমি জীবনে এরকম দেখি নাই। বর্তমানে আসলে মার্কেট রেঞ্জিং এর ভিতরে আছে। ওরা ভাই সপ্তাহের ইয়াও ধরে দিচ্ছে আয়। আমাদের মনে হয় উইকেটটাও মার্ক করা দরকার। ওয়ান ডে তো ধরছি, এবার 1 উইক, 1 উইক 1 মান্থ সবই ধরতে পারি যদি যাই। এটা আমাদের 1 উইকের এখনো ক্যান্ডেল শেষ হয় নাই। এটা হাই চলতেছে বর্তমানে বলতে গেলে। ভাই 1 উইক মার্ক করে লাভ নেই, 1 ডে ঠিক আছে। আচ্ছা, 1 উইক দিয়ে এইটা বলতে পারি যে কোথায় টিপি দেব, এখান থেকে যদি বাই করি আমি টিপি এখানে দিব। কত এটা? এটা হচ্ছে 149.100, এরকম টিপি দিব, ভালো টিপি থাকবে। আসলে লস হবে। আমরা বাইয়ের জন্য যদি এখন একটা ট্রেন খুঁজি তাহলে কি বসের উপরে এন্ট্রি নেওয়াটা কি হবে? হ্যাঁ, বসের উপরে যদি আমরা এন্ট্রি নিই, আমার যতটুকু ধারণা এশিয়ান সেশনের যেই ট্র্যাপটা ছিল, যেই ফেক ট্র্যাপটা, সেটা হচ্ছে এইটা, উপর থেকে নিচের দিকে আসলো, ঠিক আছে, দেন এখন মার্কেট উপর দিকে চলে যাবে সোজা। আর এই ট্র্যাপটা ছিল যে এইটা। প্রবলেমটা কই সেটা দেখার চেষ্টা করি। এটা লস হবে, এটা তো আমি আগেই বলতেছি, কারণ এটা আমাদের ট্রেন মার্কিংয়ে আমরা ভুল করে ফেলছি ফার্স্টে।
ধরলাম যে আমরা এখানে এখন বাই করবো, আসলে বসে আছি। লস তো হবে, কোনো ব্যাপার না, আমরা তার আগে বের করবো আমরা কিভাবে বাই করতে পারি। ঠিক আছে, লস হবে ব্যাপার না। ধরলাম আমাদের এখানে নতুন বস ক্রিয়েট হবে, আমাদের এই জোনটা ব্রেক হবে, এরপর আমরা এখানে কিভাবে বাই করতে পারি সেটাই বের করবো আমরা। 15 মিনিট টাইপের এমএসএস কি কাজ করে কিনা সেটা আমি তো জিজ্ঞেস করে আসি। আমাদের ইন্ডিকেটর 50 মিনিটের এমএসএস দেখাচ্ছে, কিন্তু আমরা যেই ইয়াটা মানে 1 আওয়ার টাইম ফ্রেম এমএসএস এর ক্যান্ডেলটা মার্ক করছি দেখতে পাচ্ছি ফুলফিল করতেছেন এটা আসলে। তা আমার কাছে তো মনে হলো যে এটা এমএসএস কনফার্ম। আচ্ছা, হায়ার টাইম ফ্রেমের এমএসএস কনফার্ম হওয়ার পর লোয়ার টাইম ফ্রেমের এন্ট্রি ট্রিগার সিগন্যাল। এমএসএস যত বড় টিএফ এর কনফার্ম হয় তত শক্তিশালী। 4 আওয়ার টাইম ফ্রেমের 1 আওয়ার 15 মিনিট টাইম ফ্রেমের, ওকে 4 আওয়ার টাইম ফ্রেমের এমএসএস নিয়ে 1 আওয়ার টাইম ফ্রেমের এমএসএস এন্ট্রি, 1 আওয়ার টাইম ফ্রেমের এমএসএস নিয়ে 15 মিনিটের এমএসএস এন্ট্রি। ও ঠিক আছে তো তাহলে। যে 50 মিনিটের এমএসএস ইউজ করবো না, এটা হায়ার টাইম ফ্রেমে ইউজ করবো। হায়ার টাইম ফ্রেমে তো মিলছি আমার ভাই, খালি ইন্ডিকেটর শো করতেছে না, যার কারণে কনফিডেন্স পাচ্ছি না। সমস্যা নেই, আমি এখন কয়েকটা কনসেপ্ট বলতেছিলাম যে আমার এখনো ক্লিয়ার করা বাকি আছে, সেখানে আমি এগুলো আমি নোট করে নিই। ঠিক আছে, আমি ফার্স্ট এগুলো তো নোট করে নিই আমার কোন কোন কনসেপ্টগুলো বাকি। ফার্স্ট কনসেপ্ট যদি বলি, মার্কেট স্ট্রাকচার আমি মুভিং এভারেজ দিয়ে বের করব আপাতত, দিনে দিনে এমনি প্রফেশনাল হয়ে যাব। ইন্টারনাল ভার্সেস এক্সটার্নাল স্ট্রাকচার, এটা আবার কি জিনিস? ব্রেকআপ স্ট্রাকচার ভার্সেস মার্কেট স্ট্রাকচার শিফট, এমএসএস আর বস। ওকে, আমাদের লার্নিং এগুলো আমরা সব কাটবো। ঠিক আছে, আমাদের এগুলো যা যা আছে এগুলো আমাদের কিছু দেখার নেই। ফার্স্ট যেটা থাকবে সেটা হচ্ছে বস, বস আমাদের বসের কনসেপ্ট আর এমএসএস এর কনসেপ্ট কিন্তু আলাদা। ঠিক আছে, যদিও একই সাথে দেখাচ্ছে এমএসএস। এর পরের কনসেপ্টটা হচ্ছে আমাদের ইন্টারনাল ভার্সেস এক্সটার্নাল স্ট্রাকচার, এটা কি আবার জানি না। আরে ভাই, ইন্টারনাল ভার্সেস এক্সটার্নাল স্ট্রাকচার, ওয়া 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 ভাইরাস স্ট্রাকচার হয়ে গেছে। আরে কি হইতাছে গো? আমার চোখে কি জানি আসতেছে, এত কিছুর মাঝখানে কি জানি একটা চোখে আসতেছে। ওকে, তারপরের যেটা লিকুইডিটি, ওকে 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 এখানে লিকুইডিটির যে কনসেপ্ট আছে সেটা হচ্ছে আমাদের বাই সাইড লিকুইডিটি বুঝি, সেল সাইড লিকুইডিটি বুঝি, এটা দেখা কিছু না। ইকুয়াল হাই লোস, ট্রেন্ড লাইন লিকুইডিটি, আইডিএম বুঝি না। ওকে, ইকুয়াল হাই লোস আর আইডিএম দুইটা দুই কনসেপ্ট। আমরা ফার্স্টে ধরবো আইডিএম। আই তারপর আমাদের কনসেপ্ট হচ্ছে ইকুয়াল হাই লোস। এই ইকুয়াল হাই লোসটা কি ভাই? ইকুয়াল হাই,
ভাই, এত সময় লাগে? এর থেকে তো ফার্স্ট আমার টাইপিং। এরপরে আমাদের যে কনসেপ্ট সেটা হচ্ছে ট্রেন্ড লাইন লিকুইডিটি বুঝি, আমাদের আইডিএম বুঝি না, বাই সাইড লিকুইডিটি বুঝি, সেল সাইড লিকুইডিটি বুঝি, এটাকে ভালো মতো বুঝি। ট্রেন্ড লাইন লিকুইডিটির প্রবলেম আছে, ঠিক আছে। ট্রেন্ড লাইন লিকুইডিটি কি আমি অ্যাড করবো? যদিও মনে হয় না করা দরকার। ট্রেন্ড লাইনটা আমি বুঝি, ঠিক আছে, সমস্যা নেই। লিকুইডিটি গ্র্যাপ, লিকুইডিটি সুইপ। ওকে, হোয়াট ইজ লিকুইডিটি গ্র্যাপ অ্যান্ড হোয়াট ইজ লিকুইডিটি সুইপ, আর এটা কি কাজ করে? লিকুইডিটি গ্র্যাপ, লিকুইডিটি সুইপ। হ্যাঁ, লিকুইডিটি ঘুমাই গেছে ভাই। আচ্ছা, এই লেখাগুলো তো বড় কেন ভাই? জানি না। ওকে, আচ্ছা, লিকুইডিটি গ্র্যাপ, গ্রাফ হিসাব বিষয় আছে গুরু। স্মার্ট মানি কনসেপ্টে অর্ডার ব্লক, ব্রেকার ব্লক, এই মিটিগেশন ব্লক, এই মিটিগেশন ব্লকটা কি জানি না, এটার নাম আজকে ফার্স্ট টাইম শুনলাম। এরপর আমাদের থাকবে হচ্ছে ভিপিআর। আমরা অলরেডি মোটামুটি শিখতে পেরে, মোটামুটি আমি যদিও এখনো শিওর না বিপিআরটা কিরকম, ভাবে কিছুটা মার্ক করা শিখছি অলরেডি। ফেবিউলো গ্যাপ বুঝবো, তারপর ইমব্যালেন্সটা, ফেবিউলো গ্যাপ একই, ইমব্যালেন্স ফেবিউলো গ্যাপ, তো ফেবিউলো গ্যাপ, অর্ডার ব্লক, বিপিআর এন্ট্রি, ব্রেকার এন্ট্রি, ইন আইডিএম প্লাস লিকুইডিটি সুইপ। এন্ট্রি মডেল বুঝে এখনো প্রবলেম আছে। ট্রেন্ডের জন্য 4 আওয়ার বা ডেইলি দেখবো, লিকুইডিটি ম্যাপ দেখবো। ম্যাক্স ওয়ান, একটা থেকে দুইটা ট্রেড ডেতে। শর্টকাট মনে রাখুন, হায়ার টাইম ফ্রেম, লিকুইডিটি ম্যাপ। হোয়াট ইজ লিকুইডিটি ম্যাপ? 4 আওয়ার লিকুইডিটি ম্যাপ। লিকুইডিটি পুল, লিকুইডিটি পুলটা কি আবার? আমার কাছে সব লিকুইডিটি একই। লিকুইডিটি মোটামুটি বুঝি, এই পুল টুল সবই বুঝি, কিন্তু মাঝে মধ্যে একটু কনফিউজ হয়ে যায় আমি কি অর্ডার ব্লকের উপরে রাখবো নাকি অর্ডার ব্লকের নিচে টিপে রাখবো। নতুন অর্ডার ব্লক দেখলে ভয় লাগে।
আমরা আপাতত আজকের মতো আমরা এখানে বের হবো। আমরা অলরেডি দেখতে পেয়েছি আমাদের কি কি শিখা লাগবে, এই কয়টা জিনিস আমরা দেখব। ঠিক আছে, আজকের মতো আমরা এই কয়টা জিনিসই দেখবো আর এই কয়টা জিনিসই শিখবো। তো আমি ভাবছিলাম যে মার্কেটে যেহেতু আছি এখানে বস ক্রিয়েট করলে কি একটা চান্স খোঁজার চেষ্টা করব নাকি। আমি একটু ট্রায়াল দেই আজকে। এখানে মেন কনসেপ্টের কোনো কিছু আর শিখবো না, মোটামুটি এগুলোই থাকুক আমাদের। এটা আমি কালকে ক্লিয়ার করব এশিয়ান সেশনে এসে। আর আজকেরটা যদি বলি তাহলে এখানে একটা বস ক্রিয়েট করবে, দেন ওকে মার্কেট দেখে আবার রিজেকশন দেয়। তো যাই হোক, মার্কেট রিজেকশন দিক বা যাই দিক, দেখো ভাই লিকুইডিটি এই জায়গায় একটা আছে, এই যে একটা লিকুইডিটি আছে, এখানে একটা লিকুইডিটি আছে। ফার্স্ট লিকুইডিটি এখানে আছে বলতে গেলে, তারপর সেকেন্ড লিকুইডিটি আছে এখানে। তো আমি দেখবো কি ডে, যেই ওয়ান ডে টাইম ফ্রেমে লিকুইডিটি না আমরা দেখবো নর্মালি, তাই না? যদি সেফলি খেলতে হয় 650-এ রাখতে পারি, আমি তো বললামই 650, 700 এরকম রাখতে পারি। এখানে একটা ফেয়ারভ্যালু গ্যাপ আছে, এখানটাতে ফেয়ারভ্যালু গ্যাপ আছে, এখানটাতে আমাদের এমএসএস কনফার্মেশন আছে। হ্যাঁ, আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ফেয়ারভ্যালু গ্যাপটা আছে হচ্ছে এইখানটাতে। যদি 650-এ রাখি ভালো হবে, ঠিক আছে, বা 700-তে রাখলে সব থেকে ভালো হবে। এমএসএস কনফার্মেশন আছে হচ্ছে এইখানটাতে। এখানে এমএসএস কনফার্মেশন, এখানে ফেয়ারভ্যালু গ্যাপ, এখানেও ফেয়ারভ্যালু গ্যাপ। আর সমস্যা নেই, ওইটা তো এমএসএস কনফার্মেশনের ফেয়ারভ্যালু গ্যাপ। এখানে ফেয়ারভ্যালু গ্যাপ আছে আমাদের, তাহলে মেইন যেই স্টপ লস থাকতো সেটা হয়তো এইখানে থাকতো। তা আমি এটার উপরেই তো টিপি রেখেছি, সমস্যা কি? থাকবে, চলবে, সমস্যা নেই, এটাই থাকুক, আর চেঞ্জ করার কিছুই নেই। আমি আসলে বসের এন্ট্রি খুঁজতে এসেছিলাম, কিন্তু দেখলাম যে এখান থেকে আবার রিজেকশন নিচ্ছে মার্কেট। রিজেকশন যেহেতু নিচ্ছে, কতটুকু নেমে যায় না, কারণ এটা একটা রেঞ্জিংয়ে চলছে বর্তমানে মার্কেটটা। চলতে থাকুক, আমি পরবর্তীতে আসবো, এসে দেখবো কি চলছে না চলছে। আর আমি যে একটা নতুন জিনিস অন করেছি সেটা অফ করে দিয়েছি, এই হাইলো তো আমি নিজেই মার্ক করতেছি। আবার এটা মার্ক করার কি আছে ভাই? ভ্যালুটা অফ রাখি, লাইনটা অন রাখি, তাইলেই হবে, সমস্যা নেই। চলুক, সমস্যা নেই, যেটা আছে সেটাই চলুক। এটা আনলে ভালো হবে, সমস্যা নেই, থাক, চলুক। লোটা থাকা দরকার আছে, না হলে বুঝতে কষ্ট হয় যে আসলে কোথায় লো। ঠিক আছে,
আমরা এখন বের হয়ে যাই, আমাদের এই কালকে সেগুলো সব কটা কনসেপ্ট ক্লিয়ার করবো আমি। আজকের মতো বের হয়ে যাই। আরে বের হয় না কেন?